গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। ১ মাসের মধ্যে ৫০% সুপারিশ বাস্তবায়ন সম্ভব, জানালেন আইন উপদেষ্টা। সমালোচনা সফলতার জন্য, তবে সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, মন্তব্য রিজভীর। প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং গণহত্যার বিচার আগে পরে হবে অন্য সব, বললেন জামায়াত আমির। পুলিশকে কারো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে মোবাশ্বের হোসেন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক সদস্য আহত হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হরিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোবাশ্বের হোসেন বলেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে একটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতের একপাশে লাগায় তিনি বেঁচে যান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার থেকেই যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আজ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। গতকাল সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সুপারিশের আশু করণীয় ৫০% ১ মাসের মধ্যেই করা সম্ভব। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের গঠন করা ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, ৬ সংস্কার কমিটি ২০০০ সুপারিশ করেছে। প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। সংস্কার কমিশনগুলোর আশু করণীয় নিয়ে যেসব সুপারিশ করেছে তা ৫০% ১ মাসে বাস্তবায়ন সম্ভব বলেও জানান আইন উপদেষ্টা। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যমেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এই কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করব সফলতার জন্য। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, প্রতি বিপ্লব উঁকি ঝুঁকি মারছে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব এবং গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে বলেও তিনি জানান। বিএনপির হাত ধরেই বৈষম্যের অবসান এবং চলমান বিশৃঙ্খলার অবসান ঘটবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে কথা বলেন তিনি। দেশে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। এ সময় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি নেতারা। কুমিল্লা থেকে ফিরে মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত ১৫ বছর স্বৈরাচারের শাসনামলে হত্যা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের পরও বিএনপির কদর কমেনি ছিটে ফোটাও। প্রায় দেড় যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে দলটির গণসমাবেশে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মিছিলে অংশ নেয় হাজার হাজার মানুষ। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন ফ্যাসিস্ট সরকারের দোসর, গণহত্যাকারী এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান। গত 15 বছর মানুষকে অত্যাচার করেছেন, লুণ্ঠন করেছেন মানুষের টাকা, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা রাজনীতি করার অধিকার হারিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, চলমান পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচন। বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আমরা আজকে থেকে 1.5 বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা 31 দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। জনগণের অধিকার এবং মানুষের আশা আকাঙ্ক্ষা বিএনপির হাত ধরেই পূরণ হবে বলে জানান তিনি। কেননা আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারবে। সমাবেশে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্দকার ডক্টর মারুফ হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। 24-এর এই গণহত্যার বিচার আগে পরে অন্য সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ প্রায় 15 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশ দুর্নীতি, দুঃশাসন থাকবে যতদিন, ততদিন যুদ্ধ চলমান থাকবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বেনজিরের ফাঁদে পা দিবেন না। এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর সবসময় দোষটা দেওয়া হয়েছে জামাত ইসলামকে। এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত। এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে, জায়গা জমির দখল নিয়েছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, মানুষকে বাস্তুবিটা হারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো ইনস্টিটিউটের মূল লক্ষ্য। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ঢাকা অঞ্চল পর্বের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য সচিব এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদের। অতিথিবৃন্দের বক্তব্যের পর প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। আজকে জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জে এক ঐতিহাসিক দায়িত্ব পালনে আমার নেতারা যে দায়িত্ববান সেটা আজকে আবু মাসুম সহ তার সহকর্মীরা প্রমাণ করেছে। ৩১ দফা এ নিয়ে আমরা আমাদের বক্তব্যে আমাদের নেতৃবৃন্দ আমার সাথে আছেন, আমরা বিস্তারিত আলোচনা করব। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূত্রাপুর বিজয় সরণি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিকমত আলীর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। জামালপুরের ইসলামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। জামালপুর ইসলামপুরের সাবেক ছাত্র নেতা নাজিম হোসেন নোমানের উদ্যোগে উপজেলার বিজয় চত্বর থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হবে, এই প্রত্যাশায় সকলের কাছে দোয়া চান নাজিম হোসেন নোমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল এবং রাতব্যাপী মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। মুরাপাড়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়ন ইউসুফ মিনহাজের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান ও ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব শিকদার সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়িতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এ সময় বক্তব্য রাখেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। নীলফামারীর সৈয়দপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক করার প্রতিবাদে
সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী সহ সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফরহাদ হোসেনকে আহ্বায়কের পদ থেকে অপসারণের দাবি জানান তারা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলনের সমাবেশ হয়েছে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আহমেদ আবুল কাইয়ুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সনমান্দি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ খোকন হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশেদুল ইসলাম এবং জুনায়েদ আহমেদ হৃদয়ের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার ড্যামরা তারাবো সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। তারাবো পৌর এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির সহ আরও অনেকে। নরসিংদীতে আশা শিক্ষা কর্মসূচির শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আশা নরসিংদী জেলার এডুকেশন অফিসার মোহাম্মদ আলাল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। কর্মশালায় সভাপতিত্ব করেন আশা নরসিংদী সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শামীম আল মামুন তালুকদার। গাইবান্ধা সাগাট উপজেলার জুমারবাড়ির ডাক্তার আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুলে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুল মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্যামলী বেগম, অধ্যক্ষ আফজাল হোসেন সহ আরও অনেকে। কুমিল্লার নাঙ্গলকোটে আলোকিত বেকামলিয়া সমাজ কল্যাণের উদ্যোগে গ্রিন লাইফ হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও সার্জারি স্পেশালিস্ট ডক্টর রায়হানুল হক, গাইনি স্ত্রী প্রসূতি রোগ ও গাইনি সার্জারিতে অভিজ্ঞ ডক্টর এলিনা হক, মেডিসিন বক্ষব্যাধি, হৃদরোগ, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডক্টর সুকান্ত সূত্রধর, চক্ষু চিকিৎসক অপটোমেট্রিক মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলোকিত বেকামলিয়া সমাজ কল্যাণের সভাপতি মনির আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন। ফ্রি চিকিৎসা দিবে, এতে সার্বিক সহযোগিতা করতেছে আলোকিত বেকামলিয়া সকল সদস্য, দেশ বিদেশে যত সদস্য আছে সবাই আর্থিকভাবে সহযোগিতা করতেছে। এই ফ্রি মেডিকেলটা হওয়াতে আমাদের গ্রামের দুস্থ অসহায় মানুষ দ্রুত চিকিৎসা হিসাবে নিতে পারতেছে। আজকে পুরো দিন ব্যাপী এই সেবা প্রদান কার্যক্রম চলবে। আশা করছি আমরা ভবিষ্যতে এই সেবা প্রদানের পরিসরটা আরো বৃদ্ধি করতে পারবো। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে কাঞ্চিবাড়িতে একটি নতুন উপজেলা প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এবং কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনোয়ার আলম সরকার। সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের 7টি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। এই উপজেলার সদর থেকে এসব ইউনিয়নের দূরত্ব অনেক বেশি হয়, নাগরিকদের সরকারি সেবা পেতে চরম ভোগান্তির মধ্যে থাকতে হয়।
$540 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে পর্যাপ্ত তথ্য না পাওয়া পর্যন্ত অস্ত্র বিক্রি স্থগিত রাখতে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অনুরোধ জানিয়েছেন। সঞ্জিদা হকের রিপোর্ট। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের অনুমোদন দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে $675 কোটি গোলাবারুদ, গাইডেড মিসাইল ও ফিউজ বিক্রির কথা রয়েছে। এছাড়া $65 কোটি 3000 হেলফায়ার মিসাইল এবং এর সাথে সম্পর্কযুক্ত সরঞ্জাম বিক্রি করা হবে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করার আগ মুহূর্তে এই ঘোষণা দেয়া হলো। সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নিউ ইয়র্কে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেগরি মেক্স অস্ত্র বিক্রির এই সিদ্ধান্তের খানিকটা বিরোধিতা করেন। তিনি বলেন, অস্ত্র বিক্রি সংক্রান্ত যে কোনো বড় প্রকল্প অনুমোদনের আগে কংগ্রেসে যে পর্যালোচনার নজির ছিল তা ভঙ্গ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার কাছ থেকে এই অস্ত্র পাওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বরিশালে এবছর শীতকালীন সবজির ফলন ভালো হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। তারা বলছেন, সবজি চাষে খরচ বাড়লেও কৃষি অফিস থেকে মিলছে না কোনো সহযোগিতা। অপূর্ব বারোয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। বরিশালে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় এবছর চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু, মূলা, শিমসহ নানান শীতকালীন সবজি। বাজারে নিয়ে যাই, সময়তে দাম পাই, সময়তে পাই না, সময়তে ফেরত আইসে। সার ওষুধ সপ্তাহে দাম বেশি, কিন্তু অথচ আমরা তরিতরকারি দাম পাচ্ছি না। কৃষকরা বলছেন, বাড়তি খরচে সবজি আবাদ করলেও বাজারে দাম না পাওয়ায় লোকসানে তারা। এছাড়াও কৃষি অফিস থেকে প্রশিক্ষণ কিংবা সার বীজ সহ কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। এবছর আমরা কৃষি অফিস থেকে আমরা কিছুই পাই নাই। তো আমরা সার এই ফসল আদি কিছু দিলে তো আমরা একটু ভালো ফসল করতে পারি, আমাকে তো গরিব মানুষ। যদিও স্থানীয় কৃষি বিভাগের দাবি, ফসলের আবাদ ও কৃষকদের অবস্থার উপর ভিত্তি করে দেয়া হচ্ছে প্রণোদনা। প্রণোদনা যারা পাবার যোগ্য, এভাবে দেখা যায় 5% লোকে এবং কিছু কিছু জায়গায় 10% কৃষক পেয়েছেন, বাকিরা পাননি। সেটা নীতিমালার কারণেই পাননি। তারা অভিযোগ করতে পারেন, কিন্তু কোনো অভিযোগের যদি আমার কাছে অভিযোগ আসে, সেটা সত্যতা আমি খতিয়ে দেখব। বরিশালে এবছর 50,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক বোরহানুদ্দিন। এতে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব তৈরি ও মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখে সমৃদ্ধ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে জানান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার। 50 মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ঈশা প্রথম স্থান অধিকার করেন। অধ্যক্ষ লুৎফুল মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অলিউল্লাহ খোকন, মাহবুব রহমান রানা, সেলিম মুন্সি সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সাভারে দক্ষিণ রাজারসন এলাকায় আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর ক্রীড়া উৎসবে অংশ নেয় কোমলমতি শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী সাবেক ছাত্রদলের সভাপতি মেহেদি রানা শহীদ। খেলার মধ্যে ছিল শিশু কিশোরদের সমাজের প্রেক্ষাপট নিয়ে যেমন খুশি তেমন সাজসহ নানাবিধ খেলা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। নিউজ তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত, সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, ১ মাসের মধ্যে ৫০% সুপারিশ বাস্তবায়ন সম্ভব, জানালেন আইন উপদেষ্টা। সমালোচনা সফলতার জন্য, তবে সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য রিজভীর। প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং গণহত্যার বিচার আগে পরে হবে অন্য সব, বললেন জামায়াত আমির। পুলিশকে কারো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।